একটা মাত্র ভোটাধিকারকে অসম্মান করা হয়েছিল, সেই জন্য একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধ সংগঠিত করেছি আমরা, যেখানে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম দিয়েছে। আজকে যে এই নাগরিক অধিকার, এই ভোটাধিকারকে যে অপমান করা হচ্ছে, দূরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এর প্রতিফল কি হতে পারে সেটা চিন্তা করার জন্য বর্তমান উপদেষ্টা পরিষদকে আমি বিনীতভাবে অনুরোধ করব এবং এটাকে আরও গভীর চিন্তা এবং বিশ্লেষণের মধ্য দিয়ে আপনাদের মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলার জন্য অনুরোধ করব। না হলে কিন্তু আমরা 15 বছর রাজপথে ছিলাম, আমরা অভ্যস্ত থাকতে, আমরা কারাগারে যেতে অভ্যস্ত, গুম হতে অভ্যস্ত, খুন হতে অভ্যস্ত, আহত হতে অভ্যস্ত, বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য ছেড়ে ইটের ভাটায় আশ্রয় নিতে অভ্যস্ত, পাটক্ষেতের মধ্যে লুকিয়ে থাকায় অভ্যস্ত, পরিবার স্বজন আত্মীয় স্বজনকে নির্বাসনে পাঠিয়ে দিয়ে রাজপথে স্লোগান তুলেছি আমরা, গুলির মুখোমুখি হয়েছি আমরা, নির্যাতনের শিকার হয়েছে আমরা। আমরা ক্লান্ত হয়েছি, কেউ ভাবলে ভুল করবেন, আমরা ক্লান্ত হইনি। বাংলাদেশের সমস্ত মানুষ নির্বাচন চায়। এখন কোনো পথরেখা নয়, এখন ডিসেম্বরের আগেই আমরা নির্বাচন চাই। নির্বাচন কমিশন বলেছে তারা নির্বাচনের জন্য সার্বিকভাবে প্রস্তুত। কেন সেই প্রস্তুতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? এখানে কি কাজ করছে, কোন মানসিকতা কাজ করছে, সেগুলোকে ঝেড়ে ফেলে দিন। মানুষের অধিকার আদায়ের প্রতি সম্মান দিন। আজকের সরকার যে সংস্কারের কথা বলেন, আজকের সরকার যে কথায় কথায় ছোট সংস্কার, বড় সংস্কার, নানান রকমের কথা বলেন ইউনূস সাহেব, এই সংস্কার শুরু করেছেন শহীদ জিয়াউর রহমান বীরউত্তম। তিনি প্রথম ফারাক্কা চুক্তি এইটার ব্যাপারে বিরোধিতা করে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় কোনো সমাধান না হওয়ার কারণে ভারতের প্রচণ্ড আপত্তির মুখেও জাতিসংঘে এইটার প্রস্তাব উত্থাপন করেছিলেন। আন্তর্জাতিক নদীর কমিশনের কাছে এই প্রস্তাবটা তিনি উত্থাপন করেছিলেন। এইটাই ছিল বাংলাদেশের জাতীয় জীবনের প্রথম সংস্কার ছিল নিষিদ্ধ হয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া রাজনৈতিক দলগুলোকে আবার রাজনীতি করার সুযোগ দেওয়া। সংস্কার করেছিলেন তিনি খাল কাটার মাধ্যমে, বাংলাদেশের ওই সময়কার কৃষি নির্ভর অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্যে, স্বাবলম্বী করার জন্য। সংস্কার তিনি করেছিলেন যুব মন্ত্রণালয় গঠন করে, বেকার যুবকদের জন্য ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। সংস্কার তিনি করেছিলেন বাংলাদেশকে খাদ্য স্বনির্ভর করার জন্য যে প্রক্রিয়া চালু করা, সেটা করেছিলেন এবং টোকেন হিসাবে খাদ্য রপ্তানিও করেছিলেন। বাংলাদেশ থেকে শ্রমশক্তি প্রথম জিয়াউর রহমান সাহেব রপ্তানি করেছিলেন ৬,০০০ বাংলাদেশের মানুষকে। আজকে যেটা অনেক আধুনিক অর্থনীতিবিদরা বলেন, অ্যাডজেক্টিভ দিয়ে বলেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড জিয়াউর রহমানের হাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে। জিয়াউর রহমানই প্রথম দেখিয়েছেন কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের অংশীদারিত্ব নেওয়া যায়। বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্রের বিবেচনা শুধুমাত্র রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে হয় না। যদি হতো তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে আজকে বর্ডার থাকতো না।